সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শুরু করছি অনলাইন জার্নি 60 দিনে মাসে $300 আয়ে পৌঁছানোর ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আমি রফিকুল ইসলাম আছি আপনাদের সাথে। গত পর্বে শেয়ার ক্যাশ এবং ক্লিন ফাইলসে সাইন আপ করার পদ্ধতি দেখিয়েছিলাম। আজ দেখে নেওয়া যাক শেয়ার ক্যাশ এবং ক্লিন ফাইলসের ড্যাশবোর্ডে আমাদের জন্য কি কি অপশন আছে। কাজ শুরু করতে হলে এটার সাথে পরিচিত হয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই শেয়ার ক্যাশ দিয়ে শুরু করি। এটা হচ্ছে শেয়ার ক্যাশের ড্যাশবোর্ড। এখানে প্রতিদিনের আয় অর্থাৎ টুডেইস আর্নিংস এখানে দেখাবে আজকে কত আয় হয়েছে, এখানে দেখাবে এই মাসে টোটাল কত আয় হয়েছে, এখানে আজকের দেখাবে, এখানে গতকালকের, এখানে সারা মাসের। এমটিডি মানে হচ্ছে মান্থলি টোটাল ডাউনলোড, লাস্ট মান্থে কত ছিল, ইয়ারলি টোটাল ডাউনলোড, এখানে মানে টোটাল স্ট্যাটিস্টিক্সটা এখান থেকে দেখা যাবে। আর এখানে হচ্ছে পে আউট সামারি দেখাবে, কোনো পেন্ডিং পেমেন্ট যদি আপনার থাকে সেটা এখানে দেখাবে, কত ডলার আপনার পে আউট করার জন্য অ্যাভেলেবেল আছে সেটা এখানে দেখাবে। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখানে আওয়ারলি আর্নিংস কত সেটা দেখা যাবে, এখানে টুডেইস ফাইল ব্রেকডাউন অর্থাৎ ফাইলের হিসাবে স্ট্যাটিস্টিক্স আজকে কত এটা দেখাবে, এখানে দৈনিক আর্নিংস, লিড হিট ম্যাপ দেখাবে এখানে। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, এমন কঠিন কিছু না এগুলো। আচ্ছা, এবার একটা ফাইল আপলোড করে দেখাই কিভাবে ফাইল আপলোড করতে হবে এবং কিভাবে ফাইলের লিঙ্কটা পাওয়া যাবে। এটা হচ্ছে ম্যানেজ ফাইলস, এটা হচ্ছে ফাইল ম্যানেজার। এখন কোনো ফাইল, এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, এটাতে কোনো ফাইল আপলোড করা নেই, এই জন্য কোনো ফাইল ম্যানেজারে কোনো ফাইল দেখতে পাচ্ছি না। এফটিপি আপলোডার, যারা হচ্ছে এফটিপির মাধ্যমে আপলোড করবেন, অর্থাৎ এফটিপির মাধ্যমে আপলোড করলে কতগুলো সুবিধা আছে, যেমন আপনার এই শেয়ার ক্যাশের ড্যাশবোর্ডের এইখানে লগ ইন করতে হবে না। তারপরে আপনি ছোট্ট একটা টুল যেমন হচ্ছে কিউট এফটিপি বা ফাইল জিলা, এরকম কোনো একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপলোড করতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করে। যাই হোক, ওটাও এখন দেখার কোনো জরুরি বিষয় না, ওটা পরে দেখলেও চলবে। একটা ফাইল আপলোড করে দেখাই আপনাদেরকে। আমি একটা ফাইল ডাউনলোড করে রেখেছি, এটা হচ্ছে ওয়াইফাই হ্যাক টুল। এই ওয়াইফাই হ্যাক টুল আসলেই কাজ করে কিনা আমি তা নিজেও জানি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা আপলোড দিচ্ছি। আপলোড, এখানে ফাইল অ্যাড করার পরে এখানে আপলোড বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপলোড হ্যাজ বিন কমপ্লিটেড। এবার আমরা ফাইল ম্যানেজারে আবার যাব। ওয়াইফাই হ্যাক টুল, এবার ফাইল ম্যানেজারের মধ্যে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি যেটা আমরা আপলোড করলাম এইমাত্র। যদি কোনো কারণে এখানে সাথে সাথে শো না করে যে ফাইলটা আপনি আপলোড করবেন, এই যে এখানে রিফ্রেশ একটা বাটন আছে, রিলোড বাটন, এখানে ক্লিক করলে এই ফাইল ম্যানেজারটা রিফ্রেশ হয়ে একেবারে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখাবে। তো ফাইলের নামের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে গেট ইনফো, এই যে দেখেন এখানে ডাউনলোড দেখাচ্ছে 0, কবে আপলোড করা হয়েছে, তারপরে ইউআরএল, এই ফাইলটার ইউআরএল অর্থাৎ ডাউনলোডের লিঙ্ক যে হচ্ছে এটা। ক্রিয়েট মিররে ক্লিক করার পরে এখানে অনেকগুলো মিরর দেখতে পারবো আমরা, অর্থাৎ এইখানের যে কোনো একটা ইউআরএল আমরা পছন্দ করে ওই ইউআরএলটা শেয়ার করতে পারবো। তো আমি এটাই নিলাম, surefile.org, এটা হচ্ছে আমার লিঙ্ক। কাজ করতেছে না, ক্রিয়েট মিরর,
এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্লিপবোর্ডে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। ক্লোজ করে দিলাম। আবার যদি আমি মনে করি যে না আমি ওইটা নিব না, আমি হচ্ছে এখান থেকে অন্য আর একটা লিঙ্ক নেব, সেটাও করা যাবে। এখানে ওকে ফাইলস নিলাম, ওকে ফাইলসে নেওয়ার পরে জেনারেটে ক্লিক করার পরে এই লিঙ্কটা জেনারেট হয়ে গেল। এবার এইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কপি হয়ে থাকবে ক্লিপবোর্ডে। এবার আমরা এই যে লিঙ্কটা কপি করলাম এইমাত্র, এই লিঙ্কটা হচ্ছে আমরা শেয়ার করব, আর আমাদের ভিজিটরদেরকে ডাউনলোড করার জন্য এই লিঙ্কটা দেবো যে এই লিঙ্ক থেকে তুমি ফাইলটা ডাউনলোড করে নাও। এবার দেখা যাক যে লোড দেওয়ার পরে কি অবস্থা হয়। এই যে এই লিঙ্কটা যখন একজন ভিজিটর যাবে, যাওয়ার পরে সে দেখতে পাবে যে ওয়াইফাই হ্যাক টুল, ফাইলের সাইজ কত, এটার MD5 ভ্যালু কি। তো এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে হাউ ইজ ইট ওয়ার্ক, ইনপুট অল ইউর ভ্যালিড ইনফরমেশন ইন দ্য সার্ভে। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নিন। আর ডাউনলোড নাও, যখন একজন ভিজিটর এই লিঙ্কে আসবে, আসার পরে এরকম একটা ল্যান্ডিং পেজ তার সামনে ওপেন হবে। তারপরে সে যখন ডাউনলোড নাও বাটনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে এরকম একটা পপ আপ আসবে, প্লিজ কমপ্লিট এ কুইক অফার টু ডাউনলোড। যেহেতু আমি বাংলাদেশের আইপি দিয়ে এই লিঙ্কটা ভিজিট করেছি, বাংলাদেশের জন্য শেয়ার ক্যাশের কোনো অফার এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, এই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না। যখন ক্লিন ফাইলসের ড্যাশবোর্ড নিয়ে আমরা কথা বলবো, তখন যখন ক্লিন ফাইলসের লিঙ্ক ভিজিট করব, তখন দেখতে পাবো যে ক্লিন ফাইলসের বাংলাদেশিদের জন্য কিছু অফার আছে, তখন আপনারা পরিষ্কার এই ব্যাপারটা বুঝতে পারবেন। আর যখন কেউ US বা UK আইপি দিয়ে এই লিঙ্কটা ভিজিট করবে, তখন তারা এখানে অনেকগুলো অফার দেখতে পাবে। সেই অফারগুলো তারা যে কোনো একটা কমপ্লিট করে এই ফাইলটা ডাউনলোড করতে পারবে। আমি একটু চেষ্টা করি যে প্রক্সি দিয়ে এই অফারটা দেখানো যায় কিনা আপনাদের। সম্ভবত প্রক্সি দিয়ে দেখা যাওয়ার কথা না, তারপরেও চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ আসছে। এবার যখন ডাউনলোড নাও বাটনে ক্লিক করা হবে, না পপ আপ আসতেছে না। যাই হোক, এটা US-এর আইপি দিয়ে হলে খুব সহজেই চলে আসবে, কিংবা ইন্ডিয়ার আইপি হলেও হবে। বাংলাদেশের মতো এরকম আরও কতগুলো দেশের জন্য শেয়ার ক্যাশের কোনো অফার নেই। আর শেয়ার ক্যাশের যখন অফার ছিল আজ থেকে বছরখানেক আগে, তখনও এর পে আউট ছিল অত্যাধিক কম। ইভেন ক্লিন ফাইলসে এখন বাংলাদেশিদের জন্য মনে হয় 2-3টা অফার আছে, যার পে আউটও অত্যাধিক কম, লেস দ্যান 10 সেন্ট। আচ্ছা, এবার হচ্ছে শেয়ার ক্যাশে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এক্সক্লুসিভ কন্টেন্ট। শেয়ার ক্যাশ ইতোমধ্যেই কয়েক হাজার সফটওয়্যার, ইবুক এবং গেম গাইড ইতোমধ্যে আপলোড করে রেখেছে। আপনি চাইলেই এখান থেকে এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, অডিও অ্যান্ড ভিডিওতে আছে 1807 ফাইল, অর্থাৎ 1807টা সফটওয়্যার আছে। বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজে আছে 1998টা, কমিউনিকেশনে আছে 1464টা, ডেভেলপমেন্টে আছে 3348টা। এরকম অনেক ফাইল আছে, অনেক। এই যে এখানে দেখেন 7G, portableapps.com, তারপরে ফাইলজিলা, এই যে এইটা হচ্ছে FTPর একটা সফটওয়্যার। VLC মিডিয়া প্লেয়ার, এটা FTP আপলোডার। VLC মিডিয়া প্লেয়ার তো একটা মিডিয়া প্লেয়ার, আমরা সবাই জানি। এরকম অনেক সফটওয়্যার এখানে ইতিমধ্যে আপলোড করা আছে। আপনি চাইলে CPU মাইনার, এই যে যারা বিটকয়েন মাইন করে, তারপরে হচ্ছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি মাইন করে, তাদের এই CPU মাইনার দরকার হয়। তো যাই হোক, এখানে অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনার নিজের ব্যান্ডউইথ খরচ করে আপলোড করা লাগবে না শেয়ার ক্যাশে। আপনি চাইলে এখান থেকেই যদি আপনি মনে করেন যে 7G এই ফাইলটা প্রমোট করবেন, এটা প্রমোট করতে হলে এখান থেকে জাস্ট এই যে প্লাস দেওয়া যে বাটনটা, এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আপনি যদি এখান থেকে ফাইল ম্যানেজারে যান, ফাইল ম্যানেজারে গেলে দেখবেন 7G ফাইলটা এখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এরপর এক্সক্লুসিভ কন্টেন্টের মধ্যে আরও আছে ইবুক। অনলাইনে কিন্তু ইবুকের প্রচুর চাহিদা আছে। এখানে দেখেন ইবুকও অনেক ইবুক এখানে আপলোড করা আছে, একেবারে যেগুলো অনেক রেয়ার কালেকশন। এই ইবুকগুলো আপনি চাইলে প্রমোট করতে পারেন। অনেক ক্যাটাগরি আছে এখানে, এই যে নেক্সট দিয়ে আপনারা এখানে চেক করে দেখবেন। এরপরে আছে হচ্ছে গেম গাইড হচ্ছে এখানে বিভিন্ন গেম খেলার টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে কিজেন, চিটস,
ক্লাশ অফ ক্লান্স, এই যে বাংলাদেশেও ক্লাশ অফ ক্লান্সের একটা গ্রুপ আছে আমি যতদূর জানি, যেটার মেম্বার প্রায় 42,000-এরও বেশি। অনেক পপুলার একটা গেম। লিগ লিজেন্ডস, এই যে আর একটা। আচ্ছা, এবার উইজেট, এই ব্যাপারটা আজকে দেখাতে চাচ্ছি না, এটা আসলে অন্য আরেকদিন দেখাবো, কারণ এইটা একেবারে নতুনদের জন্য না। আর এবার হচ্ছে এইটা দেখাই, লিঙ্ক লকার। লিঙ্ক লকার অনেক মজার একটা জিনিস। আমরা অনেকেই অ্যাডফ্লাই অর্থাৎ adf.ly সম্পর্কে জানি, যে adf.ly দিয়ে লিঙ্ক লক করা যায়। লক না, এটা বলা যায় মাস্কিং করা যায়, যে আপনি সরাসরি কোনো লিঙ্ক না দিয়ে adf.ly এর লিঙ্ক দিবেন, 5 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করবে ভিজিটরের সামনে ওরা, তারপরে ভিজিটর স্কিপ করে নেক্সট পেজে চলে যেতে পারবে, তার যেখানে তার ডিজাইড পেজ যেটা, সেখানে যেতে পারবে। তো লিঙ্ক লকারটা একটু দেখি। লিঙ্ক লকার নেম, ধরা যাক এটা নাম দিচ্ছি আমি সিপিএ মার্কেটার্স বিডি, সরি সিপিএ মার্কেটার্স বিডি। ইউআরএল যদি দেই, সিপিএ বিডি.com, এটা লিঙ্ক লকার। ফন্ট এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, চাইলে এখান থেকে ভিন্ন ভিন্ন ফন্ট ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা দরকার নেই। এইটা যদি হয় লিঙ্ক লকার, এইখানেও আসলে আমরা এই অবস্থায় মনে হয় দেখব, কেননা বাংলাদেশের আইপিতে ওরা কোনো অফার দেখাবে না। লকার, এই যে এখানে লিঙ্ক লকড, কমপ্লিট অ্যান অফার বিলো টু বি অটোমেটিক্যালি রিডিরেক্টেড টু দ্য লিঙ্ক। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে এই লিঙ্কটা লক করা আছে, এই অটোমেটিক্যালি রিডিরেক্টেড হয়ে যাবেন আপনি একটা অফার কমপ্লিট করার পরে। তো এইখানে কোনো অফার এখন দেখাচ্ছে না, ওই যে বললাম যে বাংলাদেশিদের জন্য কোনো অফার শেয়ার ক্যাশের অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, এটা ক্লিন ফাইলস দিয়ে যখন চেক করবো আমরা তখন দেখতে পাবো। এটা হচ্ছে লিঙ্ক লকার, ডিলিটও করে দেওয়া যাবে, আপনার যখন মনে হবে যে এটা দরকার নেই তখন ডিলিট করে দিবেন লকার। এরপরে হচ্ছে ফাইল মিরর। ফাইল মিরর তো আমরা জানি যে এই যে এখানে একটা ফাইল চয়েস করলাম, এবার এখান থেকে আবার আমি যে কোনো মিরর চয়েস করতে পারবো, মাস্ক লিঙ্ক, এই যে নতুন আরেকটা লিঙ্ক আমাকে দিয়ে দিল। ওই একই ফাইলের আমি অনেকগুলো লিঙ্ক জেনারেট করতে পারবো, এখানে যতগুলো ফাইলের মিরর আছে এখানে ততগুলো আমি লিঙ্ক জেনারেট করতে পারবো। এবার হচ্ছে পেমেন্ট অপশনটা একটু যাই, পে আউট অপশন, আর্লি পে আউট, এটা হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে মিনিমাম, পেওনিয়ার মাস্টার কার্ডে আপনার যদি শেয়ার ক্যাশ থেকে পেমেন্ট নিতে হয় তাহলে মাসে কমপক্ষে $20 আপনাকে আয় করতে হবে এই শেয়ার ক্যাশে। আর যদি ব্যাংকে নিতে চান, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউএস ব্যাংক ট্রান্সফার, আমরা জানি যে প্রত্যেকটা পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি একটা আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, যেটাকে বলা হয় ইউএস পেমেন্ট সার্ভিসের আন্ডারে ওরা দেয়। ব্যাংক অফ আমেরিকার একটা অ্যাকাউন্ট সম্ভবত এখন দিচ্ছে। তো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, যে শেয়ার ক্যাশ থেকে সরাসরি আপনি আপনার আমেরিকার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই $50 উইথড্র করতে পারবেন। এখানে পেওনিয়ারের থেকে সম্ভবত $1 আপনাকে চার্জ করবে মাত্র, 1% চার্জ করবে, অর্থাৎ $100 আপনি যদি আপনার পেওনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে $50 উইথড্র দেন মিনিমাম, যেটা এখানে আছে, তাহলে আপনার চার্জ হবে সম্ভবত 50 সেন্ট। আমি কখনো ব্যাংকে উইথড্র করি না, এই জন্য জানি না, আমি সবসময় মাস্টার কার্ডেই উইথড্র করি। তো এখানে 50 সেন্টই হওয়ার কথা। আর বাই উইকলি পে আউট, এরা হচ্ছে 15 দিনেও পে করে, কিন্তু এটা সবার জন্য না। বাই উইকলি পে আউটের একটা নির্দিষ্ট পরিমাণ আর্ন করতে হয়, মিনিমাম একটা আর্নিংস থাকতে হয়, এখানে তার পরিমাণ আছে, যে ওই পরিমাণ আর্ন করলে আপনি 15 দিনেও পেমেন্ট নিতে পারবেন। এটা টাইম টু টাইম আবার চেঞ্জ করে, মাঝে মাঝেই এটা বাড়ায় কমায়। পে আউটের নেট 15 পে আউট হচ্ছে
নেট 15 বলতে বোঝায় যে 15 দিন অন্তর, অর্থাৎ প্রতি মাসে 15 দিনে 2 বার, মাসকে 2 ভাগ করে এরা। পেওনিয়ারে $20, পেপালে মিনিমাম $75, আর চেক হচ্ছে ডোমেস্টিক মিনিমাম $50, ডোমেস্টিক ফি হচ্ছে $2.5, ইন্টারন্যাশনাল হচ্ছে মিনিমাম $100। এটা হচ্ছে আমি যদি বাংলাদেশে উইথড্র করতে চাই তাহলে মিনিমাম $100 উইথড্র করতে হবে। আর এই চেকটা ইস্যু করার জন্য ওরা নেবে $4.95 ইন্টারন্যাশনাল ফি। আর চেকটা 15 থেকে 21 দিনের ভিতরে রেগুলার মেইলে ওরা পাঠাবে আমাদেরকে। এইটা হচ্ছে রিকোয়েস্ট পে আউট। আপনার যখন কোনো অ্যাভেলেবেল পে আউট এখানে জমা হবে তখন এইখানে দেখাবে যে আপনি কত ডলার পে আউট করতে পারবেন। পেমেন্ট কয় তারিখে সেন্ড হবে তার আনুমানিক একটা তারিখ এখানে দেওয়া থাকবে। এটা আনুমানিক না, এটা আসলে এই তারিখেই সাধারণত পাঠানো হয়। ওরা যেদিন এখানে তারিখ থাকে ওই দিনেই পাঠায় ওরা, কখনো লেট করে আমি কখনো দেখি না এইরকম। পেমেন্ট অ্যামাউন্ট এখানে যেটা অ্যাভেলেবেল পে আউট আপনার থাকবে ওইটা আপনি লিখবেন। এরপরে আপনার যে মেথড এইটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ওয়েতে পেমেন্টটা চাচ্ছেন। এরপরেই আচ্ছা হচ্ছে পে আউট হিস্টোরি। এখান থেকে দেখবেন আপনার আগের যে পেমেন্টগুলো আছে সেগুলো এখানে হিস্ট্রি আকারে থেকে যাবে। অ্যাকাউন্ট হচ্ছে এইটা মাই প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত দেখতে পাবেন। এটা কখনো এডিট না করার চেষ্টা করাই ভালো, কারণ এখানে এডিট করলে এটা থেকে আবার এখানে এডিট করার সাথে সাথে একটা রিপোর্ট হচ্ছে এই শেয়ার ক্যাশের অ্যাডমিনের কাছে যাবে। সে যদি দেখে যে আপনি এখানে খুব বেশি রকমের উল্টাপাল্টা কিছু করছেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। খুব ভালো হয় যে যদি এখান থেকে কোনো কিছু আপনার কোনো তথ্য পরিবর্তন করার একান্ত দরকারই হয় তো সেই ক্ষেত্রে এই তথ্য পরিবর্তন করার সাথে সাথে আপনি শেয়ার ক্যাশে support@sharecash.org এইখানে একটা মেইল দিয়ে রাখবেন যে আপনি এই রিজনে আপনি এই তথ্যগুলো পরিবর্তন করেছেন। আর এখানে হচ্ছে ওয়ার্নিং, যে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ওয়ার্নিং থাকে, যেমন আপনি কোনো এমন কিছু করেছেন যেটা শেয়ার ক্যাশের টার্মসে হয়তো নিষেধ করা নেই কিন্তু সেটা করা উচিত না, এরকম কিছু হলে আপনি এখানে সেই ওয়ার্নিংগুলো পাবেন। কিংবা কোনো অ্যাডভার্টাইজার যদি আপনার লিডে সন্তুষ্ট না থাকে কিংবা এই ধরনের অনেক ব্যাপার আছে যেগুলোর জন্য এখানে ওয়ার্নিং আসতে পারে। তবে শেয়ার ক্যাশের টার্মস অ্যান্ড কন্ডিশনসে যেগুলো নিষেধ করা আছে আপনি যদি সেগুলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এটা আসলে ওয়ার্নিং দেখাবে না, ওরা ডিরেক্ট ব্যান করে দেবে। এই হচ্ছে ড্যাশবোর্ডের যে ফিচারগুলো এই মুহূর্তে আমাদের দরকার সেগুলো। আরেকটা আছে হচ্ছে প্রিমিয়ার প্রোগ্রাম। প্রিমিয়ার প্রোগ্রাম হচ্ছে যে যারা প্রতিদিন কমপক্ষে শেয়ার ক্যাশ থেকে $25 আয় করে এবং 2 সপ্তাহে কমপক্ষে মানে একটানা যারা $25 প্রতিদিন আয় করে এবং এটা 2 সপ্তাহের অথবা টোটাল সব মিলিয়ে $350, তারা প্রিমিয়ার প্রোগ্রামের আন্ডারে পড়বে এবং অটোমেটিক্যালি প্রিমিয়ার স্ট্যাটাস শো করবে তাদের এইখানে। এই যে এইখানেই দেখাবে আপনার স্ট্যাটাস প্রিমিয়ার। আর স্পেশাল পে আউট রেট দেবে এরা এখান থেকে। আর হচ্ছে বাই উইকলি পে আউট, অর্থাৎ প্রতি 15 দিনে আপনার উইথড্রটা দেবে। এখানে প্রতি মাসের পেমেন্ট মাসে আপনাকে নিতে হবে না, এরা হচ্ছে আপনাকে তখন 15 দিনে পেমেন্ট দিবে। তো যাই হোক, শেয়ার ক্যাশ সম্পর্কে যতটুকু জানা প্রাথমিকভাবে প্রয়োজন আমি মোটামুটি বলার চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর আরও কোনো কৌতূহল থাকে তো এখানে ঘাটাঘাটি করে দেখে নেবেন, আর যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করবেন। শেয়ার ক্যাশ, আচ্ছা এবার ক্লিন ফাইলস নিয়ে একটু দেখা যাক। ক্লিন ফাইলস নিয়ে দেখার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আজকে এই ক্লিন ফাইলসের পক্ষ থেকে একটা ভালো নিউজ আছে, সেটা আমি এই টিউটোরিয়ালের একেবারে শেষে আপনাদেরকে দেব। এটা হচ্ছে ক্লিন ফাইলসের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আর্নিংস দেখতে পাবেন। এটা আজকের আর্নিংস দেখাবে। এখানে লিডস, অর্থাৎ আজকে আপনার কয়টা লিড এসছে এখানে সেটা দেখা যাবে, কতগুলো ক্লিক আসছে সেটা দেখা যাবে, ক্লিক থ্রু দেখা যাবে, ইপিসি অর্থাৎ
টোটাল ভিজিটর পার ভিজিটর প্রতি আপনার কত আর্নিং হলো এখানে সেটার একটা গাণিতিক হিসাব দেখাবে। ব্যালেন্স হচ্ছে এইটা, যেটা আপনার টোটাল ব্যালেন্স, অর্থাৎ আপনি টোটাল এই মুহূর্তে আপনার পেয়েবল ব্যালেন্স কত আছে, অর্থাৎ আপনাকে কত ওরা পে করবে বা আপনার টোটাল ব্যালেন্সটা কত এখানে সেটা দেখাবে। এটা হচ্ছে এখানে গ্রাফ আকারে দেখাবে। তো যাই হোক, এগুলো দেখে এমনিতেই বুঝতে পারবেন। ফাইল লকার, এটা হচ্ছে ফাইল লকার। আমরা মূলত ফাইল লকার নিয়েই কাজ করব। এখানেও আমি আপনাকে ওই ওয়াইফাই হ্যাক টুল যেটা ছিল আমার ওইটা আপলোড করে দেখাই। আপলোড কমপ্লিটেড। এই যে এখানে দেখাবে। তো এইবার হচ্ছে সেট আপ ফাইল লকার। এখানে ফাইলটা আপলোড করার পরে আমি আবার দেখাচ্ছি। এখানে ফাইলটা আপলোড করার পরে আপনি লিঙ্ক পাবেন এখানে, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে যেটা করলে আপনার আপনার ভিজিটররা ডাউনলোড করতে অনেক বেশি পরিমাণে আপনাকে ট্রাস্ট করবে অনেক বেশি এবং ডাউনলোড করতে আগ্রহী হবে। সেটা হচ্ছে যে এই যে এখানে জাস্ট বেসিক যে ফিচারগুলো আছে এগুলো দেখবেন। এই সার্ভে বা HTML CSS অপশনাল, শেয়ার উইথ এ ফ্রেন্ড, এগুলোর দিকে যাওয়ার দরকার নেই, জাস্ট বেসিকটা দেখেন। সেটা হচ্ছে টেমপ্লেট ক্লিন ফাইলস ক্লাসিক। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তবে এর মধ্যে আমি যেটা বেশি ব্যবহার করেছি সেটা হচ্ছে সিম্পল উইথ ভাইরাস স্ক্যান। এটা আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হবে। নাম্বার অফ ডাউনলোডস, এখানে কিন্তু আপনি চাইলে ফেক ডাটা দিতে পারেন। সেটা হচ্ছে যে যখন কেউ ডাউনলোড করতে যাবে তখন আপনি যদি একেবারে এখানে জিরো অবস্থা, এখানে যে বাই ডিফল্ট এখানে জিরো আছে, যদি আপনি এই অবস্থায় লিঙ্কটা শেয়ার করে দেন, তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনার যারা ডাউনলোড করতে আসবে তারা দেখবে যে এই ফাইলটা আগে কেউ ডাউনলোড করে নাই। তো সেই ক্ষেত্রে ওরা ভাববে যে তাহলে মানে এখানে আপনি ট্রাস্ট বাড়ানোর জন্য আপনি এখানে কিছু ডাউনলোডের এখানে যে নাম্বার অফ ডাউনলোড এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। সেটা হচ্ছে যে ধরেন আপনি 234টা ডাউনলোড 234 ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে, এই ডাটাটা দিলেন এখানে। আর কিছু করার নেই এই জায়গাটাতে। এখানে রেসপন্সিভ না মনে হয়, পেজটা সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেল। এইবার লিঙ্কস, এখান থেকে cleanfiles.net, অনেকেই কিন্তু অনলাইনে যারা রেগুলার যাদের বিভিন্ন জিনিস ডাউনলোড করতে হয়, বিভিন্ন সফটওয়্যার কিজেন ক্র্যাক এগুলো ডাউনলোড যারা করে তারা কিন্তু ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশের সাথে ইতিমধ্যেই পরিচিত। তো আপনি যদি ক্লিন ফাইলসের লিঙ্ক তাদেরকে দেন তো তারা যেটা করবে যে প্রথমে তারা কিন্তু দেখবেও না। তারা যারা হচ্ছে ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশ সম্পর্কে ইতিমধ্যেই জানে যে ডাউনলোডাররা, তারা কিন্তু তাদেরকে দিয়ে আপনি খুব সহজে একটা সার্ভে কমপ্লিট করাতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, এইখানে এই যে অন্য যে ডোমেইনগুলো আছে jlyse.net, তারপরে এই যে আরেকটা আছে, এখান থেকে আমি এইটাই চয়েস করি, ক্লিন ফাইলস আমি দিলাম না। তো দিলে এই লিঙ্কটা জেনারেট হলো, আবার করে গট ইট, এটা পাইলাম। এইবার দেখা যাক যে কীভাবে এটা কাজ করে। আমরা কিন্তু ভাইরাস স্ক্যানের একটা পেজ টেমপ্লেট হিসেবে চয়েস করেছিলাম। এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে অ্যাভাস্ট অ্যানালাইজ করতেছে আমার ওই ফাইলটা, তারপরে এভিজি এইটা স্ক্যান করতেছে, বিট ডিফেন্ডার স্ক্যান করতেছে, ক্যাসপার স্কি স্ক্যান করতেছে, তারপরে পান্ডা, এরকম অনেকগুলো অ্যান্টিভাইরাস স্ক্যান করার পরে আমার এই ফাইলটা কিন্তু সেফ হিসেবে ওরা এখানে শো করলো এবং স্ট্যাটাস হচ্ছে 0 ভাইরাসেস ফাউন্ড, অর্থাৎ আমার এই ফাইলটা একেবারেই ভাইরাস মুক্ত। এটা কিন্তু এটা দেখলে কিন্তু অনেকেরই ট্রাস্ট আসবে, কারণ যে অনলাইন থেকে এই ধরনের ক্র্যাক বা কিজেন বা এই ধরনের হ্যাকিং টুল ডাউনলোড করার সময় অনেকেই নিজের অজান্তেই তার পিসি কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়। কিন্তু যখন একজন দেখবে যে এতগুলো অ্যান্টিভাইরাসে স্ক্যান করার পরেও কোনো ভাইরাস পাওয়া যায়নি, তখন কিন্তু এটার প্রতি তার ট্রাস্ট বাড়বে। আবার এই যে এখানে আমি ডাউনলোডের স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছিলাম 234টা, এখানে কিন্তু সেটাও দেখাচ্ছে, ফাইল সাইজ দেখাচ্ছে, ওয়াইফাই হ্যাক টুল .zip এটাও দেখাচ্ছে। তো এবার ডাউনলোড ফাইলসে যখন একজন ভিজিটর ক্লিক করবে তখন এই যে এইরকম একটা পেজ আসবে।
ডাউনলোড ফাইল ওয়াইফাই, এই যে প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো বিফোর ডাউনলোডিং, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড, মানে এখান থেকে যে কোনো একটা সার্ভে কমপ্লিট না করলে আপনার যে ট্রাফিক আপনি পাঠাবেন তারা কিন্তু কেউই ডাউনলোড করতে পারবে না এই ফাইলটা। আর এইগুলো কখনো নিজে নিজে কমপ্লিট করার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি নিজে নিজে কমপ্লিট করার চেষ্টা করেন, শেয়ার ক্যাশ বা ক্লিন ফাইলস এই দুটা সাইটেরই যে কোনো ফাইল যদি আপনি আপনার নিজের ফাইল নিজে ডাউনলোড করার চেষ্টা করেন, নিজের ফাইলের ডাউনলোড করার জন্য নিজেই সার্ভে কমপ্লিট করার চেষ্টা করেন, তো প্রথমত যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনি সার্ভে কমপ্লিট করবেন কিন্তু আপনার ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ শেয়ার ক্যাশ এবং ক্লিন ফাইলসের যে অ্যালগারিদম এটা অস্বাভাবিক ভালো। আমি নিজে আগে দেখেছি, এটা আমি নিজেই পরীক্ষা করে দেখেছি যে এটা আসলেই অনেক ভালো। এখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 99.99% আপনি যদি কোনো রকমের ফ্রড কিছু করতে যান। আর এটা হলো প্রথমত যে আপনি সার্ভে কমপ্লিট করবেন কিন্তু ফাইল ডাউনলোড করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সার্ভে কমপ্লিট করতে পারবেন, ফাইলও ডাউনলোড করতে পারবেন, কিংবা শুধু সার্ভে কমপ্লিট করবেন, ফাইল ডাউনলোড করতে পারবেন না, সেই সাথে আপনার অ্যাকাউন্টটাও হারাবেন। ওরা যখন এটা দেখবে ওদের কাছে সাথে সাথে নোটিফিকেশন যাবে আপনার ব্রাউজারের ক্যাশ, কুকি, আপনার আইপি, এগুলো, তারপরে আপনার ডিএনএস, তারপরে আপনার পিসির ম্যাক, স্পেশালি পিসির ম্যাক তো আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন না, এটা চেঞ্জ করা যায় যদিও কিন্তু এত সহজে যায় না। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার ওই বাংলাদেশের আইপি দিয়ে 10 সেন্ট আয় করতে যেয়ে আপনি যে কাজগুলো করবেন এগুলো করার জন্য যে যত কষ্ট করা লাগবে তার চাইতে অনেক অনেক কম কষ্ট করে আপনি 10 সেন্টের চাইতে বেশি আয় করতে পারবেন। তো সেক্ষেত্রে এই ধরনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের ইলিগ্যাল কোনো কিছু করতে না যাওয়াই ভালো। আপনার অ্যাকাউন্টও ভালো থাকবে, আপনার রেপুটেশনও ওদের কাছে ভালো থাকবে। আচ্ছা, এটা হলো আমরা দেখলাম যে ফাইল লকার। এবার ওয়েবসাইট লকার নিয়ে আমরা আপাতত কাজ করব না। ওয়েবসাইট লকার আমরা এটা পরে দেখব, এটা আসলে নতুনদের জন্য না, নতুনদের জন্য হচ্ছে লিঙ্ক লকার আর ফাইল লকার। এবার লিঙ্ক লকারটা একটু দেখি যে লিঙ্ক লকারটা কিভাবে কাজ করে। এটা ক্লোজ অবস্থায় থাক। লিঙ্ক লকারটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। আমি এই লিঙ্কটা দিয়েই দেখি, সিপিএ। হ্যাঁ, লিঙ্ক লকার হচ্ছে এটা, এই যে এখানে শর্ট অ্যান্ড ইউআরএল, এই লিঙ্কটা জেনারেট হলো। এবার এই লিঙ্কটা অন্য একটা ব্রাউজার দিয়ে ভিজিট করি, ক্লিন ফাইলস। এই যে এখানে দেখাচ্ছে উই আর এক্সপেরিয়েন্সিং হাই ট্রাফিক, চমৎকার একটা মেসেজ এখানে লিখে রাখছে যে আমরা, আচ্ছা এখানে একটু না, এখানে কাস্টমাইজেশনের সুযোগ নেই, থাক সমস্যা নেই, যেটা এখানে আছে এটাই অনেক সুন্দর একটা মেসেজ দেওয়া আছে। উই আর এক্সপেরিয়েন্সিং হাই ট্রাফিক ডিউ টু লিমিটেড সার্ভার ব্যান্ডউইথ, উই আস্ক দ্যাট ইউ কমপ্লিট এ শর্ট সার্ভে। সার্ভারের লিমিটেড ব্যান্ডউইথের জন্য আমরা চাচ্ছি যে আপনি একটা শর্ট সার্ভে কমপ্লিট করেন এবং প্রমাণ করেন যে আপনি একজন হিউম্যান। দিস প্রসেস ইজ ফান অ্যান্ড ইউ ক্যান এভার রিসিভ ফ্রি রিওয়ার্ডস অ্যান্ড গিফটস। তো এখানে যখন একজন ভিজিটর এইটা দেখবে, আপনি মনে করেন যে আপনার কোনো একটা ব্লগ আছে, যে ব্লগে আপনি খুব ভালো ভালো কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স লিখে রেখেছেন, বা কোনো যে কোনো একটা অনেক প্রয়োজনীয় একটা পেজ আছে আপনার, যেই পেজে আপনি ভিজিটর সরাসরি পাঠাতে চাচ্ছেন না, আপনি লিঙ্কটা ক্লিন ফাইলস থেকে লক করে এরপরে তাকে এই লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন তার কাছে। যখন আপনি তাকে এই লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে অ্যাক্সেস নাওতে ক্লিক করলে এই যে এই ধরনের, এই যে দেখেন কমপ্লিট এ কুইক সার্ভে টু আনলক ইউর কন্টেন্ট, এখান থেকে যে কোনো একটা সার্ভে আপনার ভিজিটরকে কমপ্লিট করতেই হবে, না করলে সে আর নেক্সট পেজে ফরওয়ার্ড হয়ে যেতে পারবে না। এখানে যখন এই পর্যন্তই শেষ, যদি একজন ভিজিটর, তো যার খুব বেশি প্রয়োজন সে অবশ্যই একটা সার্ভে কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পরে সে তার কাঙ্ক্ষিত পেজে যাওয়ার চেষ্টা করবে। আর এখানে একটা সহজ হিসাব আছে, সেটা হচ্ছে যে প্রতি 100 জন ভিজিটর যদি আপনি পাঠানো, এখানে কোয়ালিটি ভিজিটর বলতে আমি সবসময় কোয়ালিটি ভিজিটরকেই বুঝি। যদি আপনি 100 ভিজিটর পাঠান যারা হচ্ছে সত্যিকার অর্থেই আপনি যেই কন্টেন্টটা তাদের সাথে শেয়ার করতে চাইবেন, সেটা হোক কোনো সফটওয়্যার, হোক কোনো মুভি, হোক কোনো গেমস, কিংবা সেটা হোক কোনো চিট, কিংবা কিজেন, যাই হোক,
কিংবা আপনি লিঙ্ক লকার ব্যবহার করেন কোনো ওয়েবসাইট, যদি আপনার ভিজিটর সত্যি সত্যি আগ্রহী হয়ে আপনার লিঙ্কে ভিজিট করে, আপনি যদি কোনো প্রতারণামূলক কাজ না করেন, যেমন আপনি ভিজিটরকে বললেন এক কথা কিন্তু আপনি তাকে পাঠিয়ে দিলেন অন্য জায়গায়, যেমন আপনার ভিজিটরকে আপনি হচ্ছে দিতে চাইলেন হচ্ছে একটা গেমের ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনি তাকে পাঠাচ্ছেন একটা মুভির লিঙ্কে, এরকম যদি কোনো ভিজিটরদের সাথে কখনো প্রতারণা করবেন না। যদি এরকম কখনো আপনার ভিজিটরদেরকে উল্টাপাল্টা জায়গায় না পাঠান, যে একটা বলবেন কিন্তু করবেন আর একটা, এরকম উল্টাপাল্টা জায়গায় না যদি পাঠান, তো সেক্ষেত্রে প্রতি 100 জন ভিজিটর যদি আপনি পাঠান, 100 জন ভিজিটরের প্রতি ভিজিটরের মাথা পিছু আপনার আয় হবে মিনিমাম হচ্ছে 5 সেন্ট, মিনিমাম 5 সেন্ট, অর্থাৎ 100 ভিজিটর আপনি যদি পাঠান, প্রত্যেক ভিজিটর থেকে আপনি আয় করতে পারবেন 5 সেন্ট, যেটা হিসাব করলে বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে 0.05 ইন্টু 78। তা প্রতি ভিজিটরে আপনার বাংলাদেশি টাকার 3 টাকা 90 পয়সা করে আয় হবে। কিন্তু আপনার ভিজিটরগুলো অবশ্যই কোয়ালিটি ভিজিটর হতে হবে। আপনি ধরেন ভিজিটর পাঠালেন যে আমি এইখান থেকে তুমি হচ্ছে জিটিএ ভির চিট ডাউনলোড করতে পারবা। এবার ভিজিটর হচ্ছে আপনার লিঙ্কে গেল, লিঙ্কে যাওয়ার পরে দেখলো যে আপনি যে ফাইলটা দিয়ে রেখেছেন সেই ফাইলটা হচ্ছে ব্যাটেলফিল্ডের কোনো একটা কিজেন কিংবা এই টাইপের কিছু একটা দিয়ে রাখছেন, তখন আপনার ভিজিটর ওইখানে যাবে ঠিকই। ক্লিন ফাইলসের ভিতরে আপনার এইখানে এই যে এইখানে আপনি দেখতে পাবেন যে আপনার ক্লিক আসছে অনেক বেশি, কিন্তু কোনো লিডও আসে নাই, কোনো আর্নিংসও নাই, কোনো ইপিসিও নাই। এই জন্য সবসময় যেটা বলবেন সেটাই করার চেষ্টা করবেন। ভিজিটরদের সাথে যদি এই ধরনের কিছু করেন, যে যারা ভিজিটররা প্রথম দর্শনেই যদি ভিজিটর মনে করে যে আপনি একটা ফেক জিনিস প্রমোট করতেছেন, তাহলে কিন্তু আপনার ওই লিড থেকে কোনো ধরনের কনভার্সন আসবে না। এই হচ্ছে আপাতত ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশের। আচ্ছা, আরও কিছু জিনিস এখানে আছে, সেটা হচ্ছে সার্ভের এই পেজটায় আপনারা আপাতত হাত দিবেন না, কারণ এটা এখানে না বুঝে শুনে কোনো কিছু না করাটাই ভালো। অ্যাকাউন্ট তো জানেনই এখানে। সেদিন আমাদের ফেসবুক গ্রুপে একজন একটা প্রশ্ন করেছিল যে ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশ এদের কাছে যে আমরা আমাদের কার্ডের তথ্য দিব, আমাদের মাস্টার কার্ডের তথ্য দেব, তো যদি এরা আমাদের কার্ডের তথ্য ব্যবহার করে কোনো রকমের আমাদের কার্ড থেকে আমাদের টাকা পয়সা নিয়ে যায়, তো এটা আসলেই কি, এটা একেবারে নিতান্তই হাস্যকর একটা প্রশ্ন। কারণ আমরা ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশের কাছে আমাদের কার্ডের কোনো ধরনের তথ্য দেব না। সেটা হচ্ছে কীরকম, প্রথম এই শেয়ার ক্যাশেরটা একটু দেখাই। সেটা হচ্ছে যে যখন আমরা শেয়ার ক্যাশ থেকে কোনো ধরনের পেমেন্ট নিতে চাইব, তখন এই যে এখানে পেওনিয়ার ট্যাবে ক্লিক করব। পেওনিয়ার ট্যাবে ক্লিক করার পরে ক্লিক হেয়ার টু গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম। তো এখানে দুর্ভাগ্যজনকভাবে আমার এইটা নতুন অ্যাকাউন্ট, এটাতে $10 এখনও জমা হয় নাই। $10 না হইলে আমরা এখান থেকে পেওনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। এটা হচ্ছে কীরকম যে ক্লিন ফাইলস থেকে সম্ভবত আমি দেখাতে পারবো যে এটা কীভাবে কাজ করে। এখানে আমাদের কার্ডের কোনো তথ্য আমরা ক্লিন ফাইলস বা শেয়ার ক্যাশকে দিচ্ছি না, কাজে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে আমাদের টাকা পয়সা এরা নিয়ে যাবে। আর এখানে এই দুইটা কোম্পানি অনেক ট্রাস্টেড, এরা অনেক দিন ধরে অনলাইনে আছে, এদের হচ্ছে এদের হিউজ রেপুটেশন, কাজেই এদের নিয়ে এই ধরনের সন্দেহ করার কোনো অবকাশ নাই। এই ধরনের সন্দেহ যারা করে আমার মনে হয় না যে তারা আসলে কাজ করার জন্য এই ধরনের টিউটোরিয়াল দেখে বা এই ধরনের কিছু, তারা হচ্ছে এই দেখতেছে তাই দেখতেছে। এরা আমার মনে হয় না যে শেষ পর্যন্ত টিকে থাকবে বা এই ধরনের কোনো কিছু করবে। আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, আমি আপনাদেরকে বলছি এই সাইট দুইটা ভালো, এরা পেমেন্ট করে। আপনাদের কারো যদি পেমেন্ট প্রুফ দেখার ইচ্ছা থাকে, আপনারা গুগলে সার্চ করে দেখবেন, বিভিন্ন ফোরাম আছে সেখানে দেখবেন। আর যদি আমার কোনো পেমেন্ট প্রুফও আপনাদের দেখার ইচ্ছা থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখাবো যে আমি ক্লিন ফাইল শেয়ার ক্যাশ থেকে রেগুলার পেমেন্ট পাচ্ছি। তাদের সন্দেহ করার কিছু নাই। আপনি নিজে যদি অনেস্ট থাকেন, ক্লিন ফাইল শেয়ার ক্যাশও আপনার সাথে অনেস্ট, আপনার অ্যাকাউন্টও ব্যান করবে না, এরা আপনার টাকা টাইম টু টাইম আপনাকে দিয়ে দেবে। এখানে ম্যানেজ অ্যাকাউন্ট দেখাই, আমি এখানে পেওনিয়ার দিয়ে কীভাবে কী করতে হয়। এখানে ACH ডিরেক্ট ডিপোজিট বাই ডিফল্ট অ্যাড করা আছে। এখান থেকে যদি আমি পেওনিয়ার চয়েস করি, তো এই যে দেখেন যে এখানে দেখাবে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন পেন্ডিং আর নট স্টার্টেড, পেওনিয়ার আইডি এত। এখানে আমি যেটা করব যে এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে ডিউ টু রিসেন্ট ফ্রডুলেন্ট অ্যাপ্লিকেশনস ইউ মাস্ট হ্যাভ টু $40।
এইখানে $40 থাকতে হবে যদি আমি পেওনিয়ারের জন্য অ্যাপ্লাই করি। এখন এখন এইটা এটা ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন যে এখানে ক্লিক করার পরে আপনাকে পেওনিয়ারের সাইন আপের পেজে নিয়ে যাবে। সাইন আপের পেজে নিয়ে যাওয়ার পরে ডান পাশে আপনি দেখতে পাবেন যে ওইখানে একটা মেসেজ দেখাচ্ছে যে আপনার কি ইতোমধ্যেই একটা পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, থাকলে এই লিঙ্কে ক্লিক করুন। তো তখন আপনি ওই আপনার যেহেতু ইতোমধ্যেই পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার আছে, আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে ওইটা পেওনিয়ারের ওয়েবসাইট, ওইটা ক্লিন ফাইলসের ইউআরএল না, ওইটা পেওনিয়ারের ওয়েবসাইট। আপনি তখন পেওনিয়ারে লগ ইন করবেন। লগ ইন করার পরে পেওনিয়ার থেকে আপনার কাছে অথরাইজেশন চাইবে যে আপনি কি ক্লিন ফাইলসের সাথে আপনার পেওনিয়ার কার্ডটা লিঙ্ক আপ করতে চাচ্ছেন। তো তখন আপনি যদি অনুমতি দিয়ে দেন, তখনই এখানে ক্লিন ফাইলস থেকে আপনাকে দেখাবে যে হ্যাঁ, আপনার পেওনিয়ার কার্ড ক্লিন ফাইলসের সাথে সাকসেসফুলি লিঙ্কড হয়ে গেছে। আর আপনি একটা মেইলও পাবেন আপনার যে হ্যাঁ, ক্লিন ফাইলসের সাথে আপনার পেওনিয়ার কার্ড লিঙ্ক আপ হয়ে গেছে। পেওনিয়ার থেকে কোনো ধরনের তথ্য এই ক্লিন ফাইলসকে পেওনিয়ার দিবে না। জাস্ট ক্লিন ফাইলস তাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাবে যে কারা কারা, অর্থাৎ কোন কোন পেওনিয়ার আইডি, এরকম একটা আইডি দেখাবে, নিউমেরিক আইডি, যেখানে আপনার ইমেইল কিংবা আপনার আপনার অন্য কোনো তথ্য, কার্ডের তথ্য, এগুলো কিছুই দেখাবে না, শুধুমাত্র এরকম একটা আইডি দেখতে পাবে। তো এই ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশ তাদের অ্যাডভার্টাইজারদের কাছ থেকে পেমেন্ট পায় হচ্ছে ব্যাঙ্কওয়্যার। তো এরাও যেটা করে যে এই পেওনিয়ারে এদের বিজনেস অ্যাকাউন্ট আছে, এই বিজনেস অ্যাকাউন্টে এরা হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট করে, ওয়্যার ডিপোজিট যেটাকে বলা হয়। এরা ব্যাঙ্ক ওয়্যার ডিপোজিট করে, ডিপোজিট করার পরে এদের অ্যাকাউন্ট থেকে ম্যাস পে আউট দেয়, যেটা হচ্ছে তো এটা আসলে অনেক সেফ, এটা নিয়ে টেনশনের কিছুই নাই, এটা নিয়ে অযথাই আলোচনা করে কোনো লাভ নেই। যে পেওনিয়ার, সরাসরি পেওনিয়ার থেকে আমাদের পেমেন্টগুলো আসবে, এই পেমেন্টগুলো শেয়ার ক্যাশ আমাদের বা ক্লিন ফাইলস আমাদের অ্যাকাউন্টের কোনো ধরনের তথ্য পাবে না। এই হচ্ছে আপাতত ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা এই পর্যন্তই ছিল। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন বা এখানে ঘাটাঘাটি করেও দেখতে পারেন। ক্লিন ফাইলস নিয়ে কথা বলার আগে বলেছিলাম যে একটা ভালো সংবাদ আছে, সেটা হচ্ছে যে ক্লিন ফাইলসের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি তাকে বলেছি যে আমি তাকে অনেকটা পরিষ্কারভাবেই বলেছি যে আমরা অনেকগুলো নতুন মার্কেটার 100-200 জন হব। তো আমরা হচ্ছে ক্লিন ফাইলসে কাজ শুরু করতে যাচ্ছি। তো যেহেতু নতুন মার্কেটার, আমাদের কিছু সুযোগ সুবিধার দরকার হবে। যেমন প্রথম দিকে আমাদের আর্নিংস একটু কম হবে। তো যেহেতু তোমার উইকলি ক্লিন ফাইলস যেহেতু উইকলি পে করে, তো মিনিমাম পে আউট হচ্ছে $50। তো আমি তাকে অনুরোধ করেছি যে অন্তত আমাদের জন্য, আমাদের এই কয়জনের জন্য, যাতে মিনিমাম পে আউটটার পরিমাণ একটু কমানো হয়। তারপরে আমরা যেহেতু অনেকেই একই সাথে কাজ করছি, তো আমাদের জন্য একটা স্পেশাল পে আউট যেন দেওয়া হয়। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদের মিনিমাম পে আউটের ব্যাপারটা উনি ভেবে দেখবেন এবং বিবেচনা করবেন। আর স্পেশাল পে আউট যেটা, অর্থাৎ একই অফারে যদি অন্য কেউ পায় 10 সেন্ট, আমরা সেইখানে অন্তত 11-12 সেন্ট পাবো, মানে আমরা একটু বেশিই পাবো সবসময়। তো উনি বলেছে যে হ্যাঁ, উনি আমাদেরকে স্পেশাল পে আউট দিতে রাজি আছেন। তো এজন্য আমাদের ওনার দেখা প্রয়োজন যে আমরা একই সাথে কতজন কাজ করছি। তো এটার জন্য আপনাকে একটা হেল্প টিকেট পাঠাতে হবে, এই যে এইখান থেকে পাঠাতে পারবেন। হেল্পের এইখানে ক্লিক করলে সাবমিট টিকেট অপশন আসবে, এখান থেকে ক্রিয়েট টিকেট এখানে ক্লিক করবেন। সাবজেক্ট এখানে দিতে পারেন রেফারেন্স, রেফারেন্স অ্যাবাউট রেফারেন্স। এখানে ঠিক এই মেসেজটা লিখে আপনারা প্রত্যেকের অ্যাকাউন্টে লগ ইন করে ঠিক এই মেসেজটা লিখে পাঠাবেন। কি লিখবেন আমি এখানে বলে দিচ্ছি, যাতে আমরা কতজন একসাথে কাজ করছি এইটা সে বুঝতে পারে। আর এই মেসেজটা পাঠালে আপনি অটোমেটিক্যালি আমার রেফারেল হিসেবে অ্যাড হয়ে যাবেন। আর আমরাও আমাদের জন্য যে স্পেশাল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ক্লিন ফাইলস থেকে আদায় করে নিতে পারবো। ডিয়ার ARNIE, ডিয়ার এর্নি,
ভুল হয়ে গেছে, আমি লিখবো 2 clean files by ID 20117. You have told him to contact with you. Please জাস্ট এই লেখাটুকু লিখে পাঠালেই চলবে, আর কোনো কিছু দরকার নেই। ঠিক এই লেখাটুকু লিখে পাঠালেই আপনি অটোমেটিক্যালি আমার রেফারেন্সে অ্যাড হয়ে যাবেন। আমিও আমার অ্যাকাউন্ট থেকে দেখতে পারবো যে টোটাল কতজন আমরা একই সাথে কাজ করছি, এবং সেইভাবে আমি কথা বলতে পারবো তাদের সাথে। আর ক্লিন ফাইলসের অ্যাডমিনিস্ট্রেটরও দেখতে পাবে যে আমরা একই সাথে কত লোক কাজ করছি, সেইভাবে বিবেচনা করে তিনি আমাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এই মেসেজটা লেখার পরে সাবমিট টিকেট এইখানে ক্লিক করলে এই যে মেসেজ কিন্তু চলে গেছে। এই যে এইখানে দেখাচ্ছে যে সিপিএ মার্কেটার্স বিডি লিখেছে, এই যে এটাই হচ্ছে মেসেজ। আর যখন এটার কী অবস্থা, সর্বশেষ অবস্থা দেখার জন্য এখানে ক্লিক করলে দেখাবে যে এটা স্ট্যাটাস হচ্ছে ওয়েটিং। যখন কোনো অ্যাফিলিয়েট ম্যানেজার, এই যে এইখানে যে এর্নি আছে, আমরা যাকে মেসেজটা পাঠালাম, এ ক্লিন ফাইলসের অ্যাডমিন না, এ হচ্ছে আপাতত আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার। আমাদের এই অ্যাফিলিয়েট ম্যানেজারকে বলা হয়েছে যে উনি যেন এই ধরনের কোনো টিকিট পেলে উনি আমার রেফারেন্সে আপনাদেরকে অ্যাড করে দেয়। এই জন্য এর্নিকেই আমরা লিখলাম যে আপাতত দায়িত্বটা তার কাছেই আছে। তো এই যে এখনও এর্নি কোনো রিপ্লাই দেয় নাই। এর্নি যখন অ্যাড করে দিবে তখন আপনাকে জানাবে যে হ্যাঁ আপনাকে এই আইডির নিচে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার আমরা দেখব কিভাবে 15 মিনিটেরও কম সময়ে চমৎকার একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা যায়। শুরুতেই blogger.com-এ যাই। এইটা হচ্ছে গুগলেরই একটা প্ল্যাটফর্ম। আমি কালকে চেষ্টা করেছিলাম যে ওয়াইফাই হ্যাক টুল, যেটা এই যে আমি আগেই ভেবে রেখেছিলাম যে এই ফাইলটা নিয়ে কাজ করব। তো অনেক দিন যাবত আসলে ব্লগার নিয়ে আমার কাজ করা হয় না, তা প্রায় 4 বছর কমপক্ষে। এই জন্যই দেখেছিলাম যে এর ভিতরকার অপশন মানে যেই টুলগুলো ছিল আগে সেই অবস্থায় আছে নাকি কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো যাই হোক, এখন এটা নিয়েই কাজ করব। আপনারা এই অবস্থায় তো আর পাবেন না, এই যে এখানে এটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আপনারা যেটা করবেন যে ব্লগারে লগ ইন করার পরে blogger.com-এ লগ ইন করতে হলে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। blogger.com জিমেইল দিয়েই লগ ইন হবে। লগ ইন করার পরে নিউ ব্লগ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্লগের টাইটেল যেটা হচ্ছে এই যে যেমন এখানে টিকেটস, এটা হচ্ছে টাইটেল। এই যে শেয়ার কেস, এটা হচ্ছে টাইটেল। এখানে একটা টাইটেল দিবেন আপনার ইচ্ছা মতো, এইভাবে দিবেন হ্যাকিং টুল ডাউনলোড। সরি, টুল বানানটা একটু ভুল হয়ে গেছে। হ্যাকিং টুল ডাউনলোড, কিংবা এখানে এইভাবে দেওয়া যেতে পারে ওয়াইফাই হ্যাকিং টুল ডাউনলোড। আর ইউআরএল এখানে দিতে হবে যে সাইটের অ্যাড্রেসটা কী হবে। লেটেস্ট ওয়াইফাই হ্যাক টুল, latest wifi hack tool.blogspot.com. দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেইলেবল, অর্থাৎ এই ঠিকানাটা নেয়ার জন্য অ্যাভেইলেবল আছে, এটা আমি নিতে পারবো। এবার ক্রিয়েট ব্লগে ক্লিক করার পরে দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ইজ ইনভ্যালিড, এটা ইনভ্যালিড বলতেছে। আচ্ছা, তার মানে এটা হবে না। ওয়াইফাই হ্যাকিং টুল, লেটেস্ট ওয়াইফাই
হ্যাক টুল, লেটেস্ট ওয়াইফাই হ্যাক টুল। সিম্পল, হ্যাঁ সিম্পলটাই ভালো হবে। যাই হোক, কোনো কারণে এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে। আমি গতকালকে যে ইউআরএলটা চয়েস করেছিলাম এটা নিয়েই কাজ শুরু করি, কারণ এইটাই দেখা দরকার বেশি। আর ব্লগার নিয়ে অনলাইনে অনেক অনেক টিউটোরিয়াল আছে, যেমন টেক টিউনসেই আপনি এই নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন। একই চাকা যেহেতু বারবার আবিষ্কার করার কোনো দরকার নেই, তাই ব্লগ স্পট নিয়েও আমি খুব বেশি পরিমাণে টিউটোরিয়াল তৈরি করব না, বা এটাই আজকেই হয়তো শেষ। ব্লগার নিয়ে আমি আর কোনো টিউটোরিয়াল বানাবো না, কারণ এটা নিয়ে অজস্র টিউটোরিয়াল অনলাইনে আছে। ইউটিউবে আপনার যদি ভিডিও টিউটোরিয়াল দেখতে ইচ্ছা করে, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে, মানে বলতে গেলে লাখো টিউটোরিয়াল আছে ব্লগ স্পট নিয়ে। আবার টেক টিউনসেও এই নিয়ে এ পর্যন্ত অনেক 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 টিউটোরিয়াল আছে। আপনি চেইন টিউন ক্যাটাগরি খুঁজলে পাবেন, যে এক সময় আমার মনে আছে যে নিশাচর নাইম ভাই এইটা নিয়ে চেইন টিউন করেছিলেন। আর ব্লগ স্পট নিয়ে আপনি যে এখানে সার্চ বারে ব্লগ স্পট লিখে সার্চ করলে আপনি এখানে অনেক টিউটোরিয়াল পাবেন, এই টেক টিউনসের সার্চ রেজাল্টেই পাবেন। কিংবা আপনি এইখানে গুগলে বাংলাতে লিখবেন যে ব্লগ স্পট টিউটোরিয়াল, আর কিছু দরকার নেই, আপনি বাংলাতে জাস্ট বাংলায় লিখবেন যে ব্লগ স্পট টিউটোরিয়াল, এখানে যে দেখাচ্ছে আপনার ব্লগ স্পট ব্লগ সাইট সাবমিট করুন ইত্যাদি, ব্লগ স্পট এই যে অটো অ্যাপ্রুভ কমেন্ট ব্লগ স্পটের এইখানে এখানে ব্লগ স্পট সংক্রান্ত আপনি অনেক কিছু পাবেন। লিখি আপাতত এইখানে আপনারা একটু খোঁজাখুঁজি করে দেখবেন। আর ব্লগ স্পট লিখে এখানে যদি আপনি গুগলে সার্চ করেন, এই যে ব্লগ স্পট টিউটোরিয়াল, অজস্র টিউটোরিয়াল পাবেন। ব্লগ স্পট টিউটোরিয়াল সমগ্র এই যে টেক টিউনসেই আছে, এখান থেকে আপনারা টিউটোরিয়াল দেখে দেখে শিখে নেবেন। আর এগুলোই হচ্ছে আপনার আপাতত আগামী 2-3 দিনের কাজ। আমরা যেহেতু 60 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, যদি কাজ ফেলে রাখেন তাহলে 60 দিন কিন্তু কারোর জন্য 6 মাস হয়ে যাবে, কারোর জন্য 6 বছরও হয়ে যেতে পারে। যার কারণে এই 60 দিনকে 60 দিনের মতোই হিসাব করবেন, প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, যাতে কাজ ফেলে রাখলে আপনি নিজেই পিছনে পড়ে যাবেন, কাজকে ফাঁকি দিলে নিজে ফাঁকির মধ্যে পড়বেন। তো যাই হোক, আমরা যখন এখানে একটা ইউআরএল ক্রিয়েট করব, আমি এখানে করেছিলাম সম্ভবত কি ওয়াইফাই হ্যাক টুল 2015.blogspot.com। তো করার পরে এইখানে হয়তো আপনি এই ল্যাঙ্গুয়েজগুলো বাংলাতে দেখতে পারেন। এখানে প্রথমে বাই ডিফল্ট বাংলা আসারই কথা। তো আপনি এইখান থেকে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করা যায়, এখান থেকে আপনি চাইলে ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন। এবার এটা নিয়ে কাজ শুরু করা যাক। এটা কিভাবে চমৎকার একটা ল্যান্ডিং পেজ তৈরি। ল্যান্ডিং পেজ কী কাজের জন্য লাগবে সেটা হচ্ছে যে আমরা যখন এই যে এইখানে ফাইল লগারে আমরা একটা ফাইল আপলোড করেছিলাম, এই ফাইলের লিঙ্কটা আমরা কোথায় শেয়ার করব। এটা যদি সরাসরি ধরা যাক যে আমরা ইউটিউব থেকে ভিজিটর ড্রাইভ করবো, এখন যদি সরাসরি ইউটিউবে আমরা এই ক্লিন ফাইলসের লিঙ্কটা দেই, তাহলে যেটা হবে যে সমস্ত ভিজিটররা ইতিমধ্যেই ক্লিন ফাইলস সম্পর্কে জানে, যে ক্লিন ফাইলসে থেকে ফাইল ডাউনলোড করতে গেলে সার্ভে কমপ্লিট করতে হয়, কিংবা শেয়ার ক্যাশ থেকে ফাইল ডাউনলোড করতে গেলে সার্ভে কমপ্লিট করতে হয়, তারা কি করবে, তারা কিন্তু আপনার ইউটিউবে কিন্তু তারা রিপোর্ট করবে, তারা ফ্ল্যাগ মারবে। এতে আপনার ভিডিও রেপুটেশন কমবে, ভিডিও আপনার সার্চ রেজাল্টে পিছিয়ে থাকবে, এবং বেশি পরিমাণে রিপোর্ট পাওয়ার পরে ইউটিউব কিন্তু আপনার এই ভিডিওটা ওরা কিন্তু রিমুভ করে দেবে। তো যার কারণেই আমরা ওখানে ক্লিন ফাইলসের লিঙ্ক দিব না, এবং ইভেন আমরা ওখানে এই যে বিভিন্ন ধরনের শর্ট লিঙ্ক সার্ভিস আছে, যেমন বিটলাই, এখানে কিন্তু আমরা চাইলে আমাদের এই লিঙ্কটা শর্ট করে ছোটো বানিয়ে দিতে পারি, যাতে মানুষজন দেখে বুঝতে না পারে যে ক্লিন ফাইলসের লিঙ্ক শেয়ার করছি ওইখানে। কিন্তু এটাও করা যাবে না, এর কারণ হচ্ছে যে যদি আমরা ইউটিউবে কেউ লিঙ্কটা পাওয়া মাত্রই সে লিঙ্কে ক্লিক করবে,
লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যদি ক্লিন ফাইলসের লিঙ্কটা বের হয়ে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে ওইখানে সাথে সাথে রিপোর্ট করার সুযোগটা তার থাকবেই। তো এজন্যই আমরা যেটা করব যে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। এটা অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, আমি আস্তে আস্তে আপনাদের কি কি উপায়ে এই লিঙ্কগুলো শেয়ার করতে হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে সবই বলবো। তো আজকে প্রাথমিকভাবে আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই হলো আমাদের ব্লগ স্পটের ভিতরকার ইন্টারফেস। এই যে এখানে দেখেন অনেক অপশন আছে, এগুলো একটা একটা করে ঘাটাঘাটি করে দেখবেন। যখন আপনি ব্লগ স্পটের টিউটোরিয়াল নিয়ে পড়বেন তখন এখানে অনেক ধরনের অপশন সম্পর্কে জানতে পারবেন। তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে টেমপ্লেটে। টেমপ্লেট এটা টেমপ্লেট হচ্ছে এইটার আউটলুক, আমাদের সাইটের আউটলুক কী হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে দেখা যাবে যে যেহেতু হ্যাকিং টুল নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে কালো রঙটাই একটু মানানসই হবে বেশি। এটা হচ্ছে টেমপ্লেট, ব্ল্যাক কালারটা আমার পছন্দ। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, এই যে এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে এই ব্লগের ব্যাকগ্রাউন্ড, মানে এই ল্যান্ডিং পেজের ব্যাকগ্রাউন্ড হবে এইটা। আর এইটা হচ্ছে বডি, এই যে যেটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্ডিং পেজের বডি হবে এইটুকু। তো এবার ওয়াইফাই হ্যাক টুল, আগে দেখি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যা আছে, এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে যেগুলো সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক্যালি এই যে একটা দিয়েই দেখাই, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এই ইমেজটা চলে আসছে। এই যে এটা দিলে সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আমি আসলে এই ধরনের চাচ্ছি না, যেহেতু হ্যাকিং, এখানে তো আর বাচ্চাদের আঁকাঝুঁকি এই ধরনের কিছু দেওয়া যাবে না। এই যে এটা দেখতে অনেকটা ম্যাট্রিক্স টাইপের ইফেক্ট, যেটা হ্যাকিংয়ের সাথে যায় কিন্তু আবার দেখে মনে হয় শেয়ার মার্কেটের চার্ট। টেকনোলজি এইটা দেয়া যেতে পারে, এই যে ঠিক এটাই হচ্ছে ম্যাট্রিক্স ইফেক্ট অনেকটা, কিংবা এই আর একটা আছে এটাও দেয়া যেতে পারে, এটা দেখেই হ্যাঁ এটা এই ধরনের ওয়েবসাইটের সাথে মানানসই, এই দুইটার যে কোনোটা, আমি এটাই দিচ্ছি। তো এবার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা। এবার এবার আমরা এটার ব্লগের উইথটা অ্যাডজাস্ট করে নিই। এটাই যে এখান থেকে আপনি কমালে বাড়ালে রাইট সাইড বার কতটুকু হবে, লেফট সাইড বার কতটুকু হবে। আমি আসলে এই পাশে যে অ্যাবাউট মি এই ধরনের কোনো সাইড বারই রাখবো না, এই জন্য এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই যে লেআউট, বডি লেআউট হবে দেখতে এইরকম। এই যে এবার এটাকে একটু বাড়ানো যাক, বেশি হয়ে যাচ্ছে, এই পর্যন্তই থাক। ফুটার লেআউট এরকমই দেখতে ভালো দেখাবে। অ্যাডভান্সড ফন্ট ইম্প্যাক্ট দিয়ে দিই, এটা দেখতে ভালো লাগবে। আচ্ছা যাই হোক, ডিজাইন মোটামুটি কমপ্লিট। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তো কিছু কন্টেন্ট দিতে হবে সাইটে। কিছু কন্টেন্ট ছাড়া তো সাইট অচল। কপিরাইট, এটা হচ্ছে অ্যাবাউট মির কোনো দরকারই নাই। এই যে অ্যাবাউট মি ছিল এখানে, এটা চলে গেল। এবার এইটা হচ্ছে কপিরাইট, এই যে নিচে লেখা থাকে কপিরাইট 2010, 2012, 2013। তো আমাদের তো আর কি কপিরাইট, আমরা
ব্লগ স্পটে তারপর তবু একটা কপিরাইট টেক্সট এখানে দিয়ে দিই, ওয়াইফাই হ্যাক টুল, এটা কপিরাইট টেক্সট দিয়ে দিলাম। আর এইবার ওয়াইফাই হ্যাক টুল লিখে গুগলে একটু সার্চ করি। যেহেতু হাতে সময় নেই আর টিউটোরিয়ালের মধ্যে এখন কন্টেন্ট লেখার সময়ও নেই, কন্টেন্ট লিখতে গেলে একটু ভেবেচিন্তে লিখতে হয়, তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটা সাইট থেকে এখন এখানে কিছু কন্টেন্ট কপি পেস্ট করে এখানে দিব। কপি পেস্ট করার যদিও ঠিক না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি দিচ্ছি। এই যে আপনাদেরকে বলেছিলাম যে ইংরেজি বলতে না জানলে অন্তত লিখতে জানতে হবে, এইখানেই আপনার সেই লেখাটা কাজে আসবে। যে আপনার যখন এখানে অ্যাটলিস্ট 2-4টা লাইন এখানে লিখতে পারবেন এমন দক্ষতা থাকতে হবে, যে আপনি যে একজন ভিজিটরকে এখানে পাঠালেন, ভিজিটর আসার পরে শুধু যদি এখানে আসার পরে একটা দেখে যে ডাউনলোড করো এইখান থেকে এই লেখা থাকে, তাহলে তো দেখতে আসলে ভালো লাগবে না। ভিজিটর এখানে আসবে, আসার পরে এখানে দেখবে যে আপনি যেটা শেয়ার করছেন সেটা কি আসলেই কার্যকরী কিছু, কিভাবে সেটা কাজ করে, এরকম অনেক কিছু দেখার পরে তারপরে সে হইতেছে সেটা ডাউনলোড করার সিদ্ধান্ত নেবে। তো এবার ব্যাক টু ব্লগার, এবার একটা নতুন পোস্ট টাইটেল ডাউনলোড, এখানে আপনি এই হাউ টু হ্যাক ওয়াইফাই ইত্যাদি ইত্যাদি যা খুশি লিখতে পারেন। আমি শুধুমাত্র ডাউনলোড হেয়ারই লিখে রাখলাম, এটা যদিও আমি এইভাবে লিখে রাখি না। এবার এটা সাব হেডিং, এটাকে নর্মাল করতে হবে, এটাকে নর্মাল করে এটার ফন্ট দিয়ে দিলাম, এটা টেক্সট সাইজ দিলাম লার্জেস্ট, আর এটাকে লাল রং দিয়ে দিলাম, আমি বোল্ড করে দিলাম। হাউ ইট ওয়ার্কস, এটাকে নর্মাল লার্জেস্ট লাল রং দিয়ে দিচ্ছি, যাতে একটু চোখে পড়ে মানুষের, পয়েন্টগুলো যাতে চোখে পড়ে সহজেই। এটা লাল রং দিয়ে দিচ্ছি। %, টেস্টেড অ্যান্ড ওয়ার্কিং, লিখে দিলাম যে এটা 100% ওয়ার্কিং এবং এটা টেস্ট করা হয়েছে। ওকে, এইবার নিচে দেব ডাউনলোড লিঙ্ক। ডাউনলোড লিঙ্ক দেওয়ার জন্য এখানে ডাউনলোড বাটন, এবার এইখানে সার্চ টুলে ক্লিক করার পরে আমরা কালার চয়েস করব কীরকম, ট্রান্সপারেন্ট, যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকে, এই যে এই জায়গাটুকু যাতে সাদা হয়ে না থাকে। যদি ট্রান্সপারেন্ট চয়েস করি তাহলে অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ডের এই ডাউনলোডের যে বাটনটা দেখতে পাচ্ছি, বাটনের পিছনে কিন্তু কোনো কালার নেই। যখন আমরা এইখানে এই বাটনটা এইখানে যখন এই বাটনটা প্লেস করব, করার পরে যদি দেখা যায় কি যে ডাউনলোড লেখা যে বাটনটুকু আছে তার চারপাশে আরও অনেকখানি জায়গায় সাদা হয়ে আছে, তখন দেখতে অনেক খারাপ লাগবে। এই জন্য আমরা ডাউনলোড নাও, এই বাটনটা দেখতে খারাপ না, এটা ব্যবহার করতে পারি, এই বাটনটাই দিলাম। লার্জ ডাউনলোড বাটন, এটা
এই যে এখানে ডাউনলোড বাটন কিন্তু এখানে হয়ে গেছে। তো এবার এর নিচে আমরা লিখব মিরর, অর্থাৎ আমরা তো দুইটা লিঙ্ক দিব, তাই না? আমরা একই সাথে শেয়ার ক্যাশ এবং ক্লিন ফাইলসে কাজ করব। কোনো দেশের জন্য যদি শেয়ার ক্যাশের সার্ভে অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে যাতে আমরা ওই ডাউনলোডটা মিস না করি, যাতে শেয়ার ক্যাশের না থাকলেও ওই সার্ভে যেন ক্লিন ফাইলসে অ্যাটলিস্ট অ্যাভেলেবেল থাকে, এই জন্যই আমরা দুইটা লিঙ্ক দেবো একই সাথে। তো এবার মিরর লেখার টেক্সটটাকে একটু কাস্টমাইজ করি, যাতে মিরর ওকে, মিরর হচ্ছে এখান থেকে আরেকটা বাটন নিতে হবে। যাক, আমি দেখানোর জন্য এখান থেকে কোনো একটা বাটন দিয়ে দিচ্ছি আপাতত। আপনারা অনলাইনে খুঁজলে অনেক অনেক ভালো ভালো বাটন পাবেন, অভাব নেই। এটার ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট কিনা জানি না, দেখি এটা। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না, এটাও মনে হয় না। এই যে এবার একই নিয়মে আপলোড করতে হবে। হয়ে গেল। এইবার প্রথম যে ডাউনলোড বাটনটা আছে, এইটাতে আমরা দেব হচ্ছে শেয়ার ক্যাশের লিঙ্ক। শেয়ার ক্যাশে আমরা একটা ফাইল আপলোড করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই হচ্ছে সেই লিঙ্ক, ওয়াইফাই হ্যাক টুল। এইখান থেকে আমরা কি করব, এই লিঙ্কটা নিব। এবার এই লিঙ্কটা নিয়ে এইখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে লিঙ্ক একটা বাটন, এই উপরে যে লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করলে এইখানে এই যে এইটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ওয়েব অ্যাড্রেস হিসেবে আমরা শেয়ার ক্যাশের থেকে যে লিঙ্কটা পেলাম, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দেব ওপেন দিস লিঙ্ক ইন নিউ ট্যাব, এই যে এটা দিয়ে দেব। এরপরে মিরর, যেটা মিরর হিসেবে আমরা দেব ক্লিন ফাইলসের লিঙ্ক, এবং আমরা সবসময়ই প্রথম লিঙ্কটা দেব শেয়ার ক্যাশের, দ্বিতীয় লিঙ্কটা দেব ক্লিন ফাইলসের। কারণ শেয়ার ক্যাশের পে আউট সবসময়ই অনেক বেশি থাকে, এই জন্যই আমরা শেয়ার ক্যাশের লিঙ্কটা আগে দেব, এরপরে হচ্ছে আমরা ক্লিন ফাইলসের লিঙ্ক দেব। আর তাছাড়া শেয়ার ক্যাশের মিনিমাম পে আউটও কিন্তু কম, $20 হলে উইথড্র করা যায়। এটা তো এই ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো হয়ে গেল। এবার দেখি প্রিভিউতে কি অবস্থা দাঁড়ায়। ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, দেখতেছি আমি এটা ব্যাকগ্রাউন্ডের প্রবলেম। কাজ করা যাক। সেভ স্পটে এই ধরনের কিছু ব্যাপার আছে, যেটা নর্মাল। সেখানে একটু ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। চেক করলাম, এবার দেখি কি অবস্থা থাকে।
রাইট। টোটাল পোস্টেরই ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে ব্ল্যাক। এই যে এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ। ওইখানে হ্যাঁ একটা স্পেস দিতে হবে। এই যে এখন যদি কোনো ভিজিটর এখানে আপনি পাঠান, এই লিঙ্কটা এবার আমরা শর্ট লিঙ্ক দিয়ে মাস্ক করতে পারবো। bit.ly। এবার এখানে যখন আমরা এই লিঙ্কটা পেস্ট করলাম, করার পরে এখানে একটা শর্ট লিঙ্ক জেনারেট হবে। এই যে একটা শর্ট লিঙ্ক জেনারেট হলো। এবার সব কিছু থেকে বের হয়ে যাই, এটা থেকে সাইন আউট করি। লিঙ্ক ফাইল শেয়ারকে সব কিছু থেকে বের হয়ে যাই। এবার এই যে bit.ly দিয়ে যে লিঙ্কটা শর্ট করলাম, এই লিঙ্কে যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন, এই লিঙ্কটাতে গেলেই, এই যে এই লিঙ্কটাতে গেলেই অটোমেটিক্যালি এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এইবার একজন ভিজিটর যখন আসবে, আসার পরে সাইটটা দেখতে কিন্তু একেবারে খারাপ হয় নাই। আচ্ছা যাই হোক, তো ডাউনলোড নাও এখানে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে এটা হচ্ছে শেয়ার ক্যাশের লিঙ্ক ওপেন হবে। আমরা শেয়ার ক্যাশের লিঙ্কটা সবার আগে দিব, দুইটার মধ্যে শেয়ার ক্যাশেরটা প্রথমটাই দিব। এরপরে হচ্ছে ক্লিন ফাইলস, এই যে এভাবে ওপেন হবে। তো যাই হোক, আমরা আজ দেখলাম শেয়ার ক্যাশের ড্যাশবোর্ড, ক্লিন ফাইলসের ড্যাশবোর্ড, কীভাবে ফাইল আপলোড করতে হয়, কিভাবে খুব সহজেই ল্যান্ডিং পেজ তৈরি করা যায় ব্লগ স্পট দিয়ে। এছাড়া আরও অনেকগুলো ফ্রি টুল আছে অনলাইনে, যেগুলো দিয়েও আপনি ফ্রি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। সেটা হচ্ছে সেগুলো নিয়েও আমি আস্তে আস্তে আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেখাবো। তবে আপাতত ব্লগ স্পটই সবচেয়ে ভালো অপশন, কারণ ব্লগ স্পট তো আমরা সবাই জানি যে ব্লগ স্পট গুগলের। আর এর চাইতেও বড় কথা হচ্ছে যে ব্লগ স্পট দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা মাত্র 10 থেকে 15 মিনিটের কাজ। তো যার কারণেই অনেক সহজ, প্রথম নতুনদের জন্য এটা এইভাবে করলেই ভালো হবে। আর এরপরে যখন আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন কাস্টম ডোমেইন, অর্থাৎ নিজের ডোমেইন এবং হোস্টিং দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন ওয়ার্ডপ্রেস CMS ব্যবহার করে, সেগুলো আমি দেখাবো। এই টিউটোরিয়ালে কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ বা এই ভিডিওর নিচে মন্তব্য করতে পারেন। আর প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলবেন। আপনারা আগামী 2 দিন এই ব্লগ স্পট দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে আমাকে গ্রুপে দেখাবেন। আমি দেখব যে আপনাদের ডিজাইন কেমন হচ্ছে। আর সবাই আমরা সবারটা দেখতে পারবো, কার অগ্রগতি কত দূর হলো। তো ধৈর্য ধরে এতক্ষণ টিউটোরিয়াল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। খোদা হাফেজ।